এটা অ্যাজ নিডেড, যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো আমরা। কালকে থেকে তো কাজ শুরু করেছে, একদিনে এখনই চট করে ওটা আমি যে বলতে পারবো তা না। ক্ষমতার যা পুলিশের যে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা আছে, জরুরিভাবে আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনারা সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন, এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্তভাবে কাজ করতে পারে। তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন, আগামীতে আমরা 11 তারিখ থেকে আমরা 11 তারিখে করব, একটা হলো এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম 150 জনের সাথে আমরা বসবো। সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আদিলুর রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান, ওনারা থাকবেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন, পুলিশের আইজিপি থাকবেন, আমি থাকব এবং আমরা আরো যারা বিজ্ঞজনেরা আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি, যাতে আমাদের কাজগুলো আর একটু যৌথভাবে সুন্দরভাবে যায়। আচ্ছা, প্রথমটা আমরা করছি ওইটা স্পেশাল, মানে যাতে আরো বেশি সংখ্যক লোক নিয়ে করতে পারে। এই জন্য প্রথমটা ঢাকা মেট্রোপলিটন এরিয়া আর গাজীপুর মেট্রোপলিটন এরিয়া নিয়ে করছি আমরা। এরপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী 1 মাসের মধ্যে দেশের সকল জায়গায় এগুলো ফিজিক্যালি কথা বলা। একটা তো হলো জুমে কথা বলা, সহজ কিছু মেসেজ দিয়ে দিলাম, ওটা ইম্পার্সোনাল হয়ে যায় জিনিসটা। আমরা তাদেরকে আরো পার্সোনালাইজ করতে চাই জিনিসটা। এটা পর্যন্ত বলা হয়েছে যে এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেমনেন্টস রয়ে গেছে কিছু, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে এখন আমরা তো টেলিফোনে, মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা আমাদের আছে। এটা আরো আরেকটু ফোকাস হয়েছে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আছি, দেখো সাবধান, এখন তা না, এখন আমরা যাব। এইটা নেতৃত্ব নর্মালি ইট ইজ এ পুলিশ অ্যাকশন, এটা পুলিশের একটা কাজ, পুলিশি কাজ হচ্ছে। আর্মি যে হেল্প করছে ইন এইড অফ সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটা হচ্ছে পুলিশ অ্যাকশন। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার।
আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর। সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, ওই এটা চিন্তাই করিনি আমরা, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আইন থেকে জেল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই, এই ইন্ডিভিজুয়াল কোনো মানুষের না, এক রাষ্ট্রপতির আছে। তো রাষ্ট্রপতি তো কাউকে ক্ষমতা করেন না, এটা হয়েছে। শুনে হ্যাঁ, এটা হয়েছে। অনেক লোকে মনে করেছে যে ওই সময় বের হলে হয়তো আমার অসুবিধা হবে, কিন্তু এখন যারা সাজা খেটে বের হয়েছে তারা 25 বছর 20 বছর জেলে থাকছে, হইতে পারে সন্ত্রাসী, এখনো হইতে পারে, হয়তো যদি সেরকম কোনো অ্যাকশন হয় তাহলে ধরবো। 5 দিন 5ই আগস্ট থেকে নিয়ে কত 7-8 4-5 দিন পর্যন্ত দেশে তো কিছু ছিল না, তাই না? অরাজকতা ছিল না, মানে অরাজকতা ছিল যদি বলেন, এটা খুব ছিল না, সেটাই বলছি আমরা, সেটাই। তো হ্যাভ ফেইথ ইন আওয়ার পিপল, আওয়ার সিস্টেম, আমরা এটা ডেভেলপ করতে হবে। আমরা জনগণের চাহিদার সাথে মিশ খাইতে পারিনি, সেইটা মিশ খাওয়ানোর চেষ্টা করতেছি এখন পুলিশের জন্য। দেখেন, প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যতদূর মনে পড়ে, সেটা একটা আর্মি নামে ছিল, তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো, সম্ভবত। তো পোলো খেলার সাথে এটার কি সম্পর্ক? নাই। তো ওই রকম এটার কিছু সম্পর্ক যদি কেউ মনে করে তো থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু এটা একটা ফোকাসড হতে যে উই আর ওয়ার্কিং আন্ডার দ্যাট অপারেশন। চাঁদাবাজির সমস্যাটা শুধু ডেভিল হান্টের ব্যাপার না, এটা আমাদের সামগ্রিক বিষয়। কেমন? তো এই সামগ্রিক বিষয়ে আলাদাভাবে আরো কিছু এফোর্টস নেওয়া হচ্ছে, সেগুলো হয়তো ডিটেল এই মুহূর্তে আমার কাছে অতগুলো তথ্য নেই, তবে আমরা কাজ করছি। একটা জিনিস হলো কি, আমরা প্রথম যেদিন এখানে এসে বসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু হয়, সেদিন কোনো পুলিশ ছিল না এই জায়গাটায়। এখন তো এই লোকগুলোর এক জায়গায় করা গেছে, ইউনিফর্ম ছিল না, থানা পুড়াই দিয়েছে, পুলিশ নাই, কিছু নাই। এটা তো নর্মাল সিস্টেমে চলতেছে, এগুলো সব ধরা পড়ে। আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। আমার ইনফরমেশন যে ওভারলোড থাকে, সেই মানে এইটা সামাল দেওয়াই তো কষ্টকর হয়ে যাচ্ছে, যে কতগুলো অ্যাকশনের জন্য যেতে থাকবো। তা আমরা চেষ্টা করছি, আপনারা সহায়তা করবেন ইনশাল্লাহ, তথ্য দিয়ে। আপনারা অনেক কিছু জানেন ফিল্ডে, যেটা হয়তো আমরা জানি না, আমাদের কান পর্যন্ত ডাইরেক্টলি আসে না, বিভিন্ন ইয়েতে আসে, সেগুলো যদি সহায়তা করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যৌথ বাহিনী তো পার্ট অফ দি অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে। যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা। সব যদি আজকে কয়ে ফেলাই, তারপর আর কি বলবেন আপনি, তাই না?